আমাদের আজকের শিক্ষা ব্যবস্থার মূল কাঠামোটা তৈরি 200 বছর আগে। দুশো বছর আগে শিল্প বিপ্লবের সময় সামাজিক যে প্রয়োজনীয়তা ছিল, ফ্যাক্টরি ওয়ার্কারের জন্য যে প্রয়োজনীয়তা ছিল, রোড কাজ করার জন্য, মানে একই কাজ বারবার করে যাবে এবং ভুল কম করে করবে, এই কাজ করার জন্য যেই প্রশিক্ষণের প্রয়োজন ছিল, সেই প্রশিক্ষণ দেবার জন্য তৈরি হয়েছে যেটা আমাদের আজকের শিক্ষা ব্যবস্থা। এখনো ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারকে নিয়ে যদি আপনি কথা বলেন, সেই কাজের জন্য বলেন, তাহলে আজকের শিক্ষা ব্যবস্থা নিশ্চয়ই তার জন্য কার্যকরী। তার জন্য কার্যকরী কেন? প্রথম বয়স থেকে প্রি স্কুল থেকে একটা বাচ্চাকে নিয়ে শেখানো হবে কিভাবে রিপিট করা যায় একটা কাজ, কিভাবে মুখস্থ করা যায়, কিভাবে ভুল কম করা যায়। কিন্তু নতুন চিন্তা, ক্রিয়েটিভ থট, ইনোভেশন, যেগুলো আজকে দুনিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এগুলোর জন্য তৈরি করানো হয় না আমাদের শিশুদের আজকের শিক্ষা ব্যবস্থা। বিশ্বে এখন অনেক জায়গায় এটা বদলে যাচ্ছে, স্ক্যান্ডিনেভিয়াতে এটা বদলে যাচ্ছে। যেই জায়গাগুলো শিক্ষা ব্যবস্থার ইনোভেশনের ফোরফ্রন্টে আছে, সবচেয়ে সম্মুখীন আছে, সেই জায়গাগুলোতে আজকে আর আমরা যে শিক্ষা ব্যবস্থা ফলো করে আসছি, আজ পর্যন্ত আমাদের সিলেবাস, আমাদের বাচ্চারা যে সিলেবাস ফলো করে আসছে, সেটা এখন আর সেখানে করা হচ্ছে না। জাপানের শিক্ষা ব্যবস্থার বদল এসছে, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, এসব জায়গায় শিক্ষা ব্যবস্থার বদল এসছে। বিশ্বব্যাপী যত পরীক্ষা আছে, যত গ্লোবালাইজ টেস্টিং আছে, আপনি এসএটি বলেন বা যে টেস্টিং বলেন, সবচেয়ে ভালো করছে বা বেশিরভাগ সময় অন অ্যাভারেজ সবচেয়ে ভালো করছে এই দেশের ছাত্রছাত্রীরা। কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আজকে আমাদের প্রয়োজন, বাংলাদেশে এই জাতির প্রয়োজন ক্রিয়েটিভ ইনোভেটিভ থট। আজকে এমন একটা সময় আমরা এসেছি যে ওই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লবের জন্য যে জিনিসটা তৈরি করা হয়েছিল, সেটা দিয়ে আমরা আর বেশি দূর যেতে পারবো না। গত 10 বছর ধরে আমাদের যে সরকার আছে, সেই সরকার বারবার ডিজিটাল রেভলিউশনের কথা আমাদেরকে বলে যাচ্ছে, বারবার বলে যাচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ আমাদের নতুন স্বপ্ন। এই 10 বছরে অনেক স্বপ্ন আমাদের দেখানো হয়েছে, অনেক স্বপ্ন আমরা দেখেছি। স্বপ্ন বাস্তবায়নের জায়গায় হয়তো কিছুটা ঘাটতি আছে। এই ঘাটতি যদি আমাদের মেটাতে হয়, তাহলে প্রথম আমাদের নজর দিতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে। আমাদের নজর দিতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা ওই জায়গায় নেবার, যেখানে আজ থেকে 200 বছর আগে যেটা প্রয়োজন ছিল, সেখান থেকে সরে এসে আজকে বিশ্বে কি প্রয়োজন, আমাদের শিশুরা, আমাদের যুব সমাজরা বিশ্বব্যাপী কোনো ধরনের বড় অবদান রাখতে পারে, সেই জায়গায় তাদেরকে পৌঁছাবার জন্য তাদের প্রশিক্ষণ দিতে হবে। শিক্ষা ব্যবস্থায় বিশাল বদল আমাদের আনতে হবে, এটাতে আমি বিশ্বাস করি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বিশ্বাস করে। সামনে এই নিয়ে আমরা কাজ করব। জয় বাংলাদেশ।